তাহলে তখন পিতা ইস্টু পুত্র, মানে পিতা আর পুত্রের বয়সের অনুপাত আমরা নির্ণয় করছি। তাহলে প্রথমে আমরা পিতা লিখেছি, পিতা কত, 55 বছর বয়স এখন। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুপাতের অঙ্ক। আজকের ক্লাসে যে অঙ্কটা তোমাদের শেখাবো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 5 বছর, তাহলে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। দেখো আজকের ক্লাসে অনুপাতের অঙ্ক, অনুপাত। এই অনুপাতের অঙ্ক করার জন্য আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, বলা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, আর পুত্রের 10 বছর আগে পুত্রের বয়স ছিল কত না 5 বছর। তাহলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এটা আমরা নির্ণয় করব। এই জন্য প্রথমেই আমরা লিখব যে 10 বছর পূর্বে, মানে আগে, পুত্রের বয়স ছিল, পুত্রের বয়স ছিল কত না 5 বছর। তাহলে এখন পুত্রের বয়স কত, পুত্রের বয়স, তাহলে 10 বছর আগে 5 বছর ছিল, তাহলে সেই 5-এর সঙ্গে 10টা যোগ করে হবে এখন পুত্রের বয়স কিন্তু 15 বছর। বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে এখন পিতার বয়স কত, পিতার বয়স এই বয়সের 3 গুণ, তাহলে 15কে আমরা 3 দিয়ে গুণ করলে পাবো 45 বছর। তাহলে এখন আমরা পুত্রের এবং পিতার বয়স পেয়ে গেছি। বলা হয়েছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 10 বছর পরে পুত্রের বয়স হবে, পুত্রের বয়স হবে কত হবে না 10, এখন বয়স 15 বছর, এর সঙ্গে 10 বছর বাড়বে, তাহলে বেড়ে হবে 10 বছর পরে পুত্রের বয়স 25 বছর। আর 10 বছর পরে পিতার বয়স কত হবে, পিতার বয়স হবে, পিতার বয়স এখন কত 45 বছর, তাহলে এই 45-এর সঙ্গে 10 বছর পরে 10 যোগ হবে, 45 10-এ পিতার বয়স হয়ে যাবে 55 বছর। তাহলে 10 বছর আগে আমরা দেখতে পাচ্ছি যে পুত্রের বয়স ছিল 5 বছর, এখন পুত্রের বয়স হয়েছে 15 বছর, এবং 10 বছর পরে পুত্রের বয়স হবে 25 বছর, আর সেই 10 বছর পরে পিতার বয়স গিয়ে দাঁড়াবে 55 বছর। তাহলে তখন পিতা ইস্টু পুত্র, মানে পিতা আর পুত্রের বয়সের অনুপাত আমরা নির্ণয় করছি। তাহলে প্রথমে আমরা পিতা লিখেছি, পিতা কত 55 বছর বয়স এখন, ইস্টু পুত্রের বয়স কত না 25 বছর, তাহলে 55:25, 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 11 55 ইস্টু 5 5 25, তাহলে 11:5 হবে। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখব যে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে, বয়সের অনুপাত হবে কত না 11:5, এটাই হবে উত্তর।
আশা করি আজকের ক্লাস থেকে অনুপাতের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।